দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2022 বাংলার পেজ নম্বর 361 এবং 362 পৃষ্ঠার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের বাংলার আগের সেটগুলোর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তরের সমাধান দিয়েছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন তোমরা প্রথমে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথমে রয়েছে 1.1, কথাটা শুনে তপনের চোখ ড্যাশ হয়ে গেল, এই ড্যাশটিতে বসবে মার্বেল হয়ে গেল, অর্থাৎ অপশান গ সঠিক উত্তর। 1.2, ড্যাশ দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, 7 দিন হলো, অর্থাৎ অপশান গ হচ্ছে সঠিক উত্তর। 1.3, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো, এই মেল ট্রেনে ছিলেন গিরিশ মহাপাত্র, অর্থাৎ অপশান ঘ সঠিক উত্তর। 1.4, আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে না শিশুদের সব, অর্থাৎ অপশান ঘ সঠিক উত্তর। 1.5, জীবনহারা সুন্দরে করতে ছেদন কে আসছে, নবীন আসছে। 1.6, শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর। 1.7, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 1.8, মনে মনে সেই কবির মতে বলেছে নাকি ফরাসি, অর্থাৎ মনে মনে সেই কবির মতো বলেছি ফরাসি। এরপর হচ্ছে 1.9, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, না 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন 7 টাকা, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। 1.8, মনে মনে সেই ড্যাশ কবির মতো বলেছি ফরাসি কবির মতো, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। 1.9, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, 7 টাকা। 1.10, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর। 1.11, বিভক্তি বসে শব্দের পরে যুক্তভাবে। 1.12, যে সমাসবদ্ধ পদের অর্থ পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থকে প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় অর্থকে বোঝায় তাকে বলে বহুব্রীহি সমাস। 1.13, সে ও তুমি সমান তোমরা, এটি কোন ধরনের দ্বন্দ্ব সমাস, এটি একশেষ দ্বন্দ্ব সমাস, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর। 1.14, মুখে ভাত হলো যে সমাস, সেটি হলো আলোপ বহুব্রীহি সমাস। 1.15, শিশুর শরীরে কুসুমের মতো কোমল, এখানে কোমল হলো সাধারণ ধর্ম। 1.16, কলম সেদিন খুনিও হতে পারে বই কি, চিহ্নিত পদটি হলো কর্তৃকারক। 1.17, তির্যক বিভক্তি হলো এ বিভক্তি, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। এরপরে তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথমে রয়েছে 2.1.1, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, সেদিন হরিদার কত রোজগার হয়েছিল। বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা রূপসী বাইজি সেজে মোট 8 টাকা 10 আনা রোজগার করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে 2.1.2, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজটা মেসোর উপযুক্ত হবে। তপনের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে। 2.1.3, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন। গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন, তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। 2.1.4, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই, বড়বাবু এখানে কার কথা বলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে উদ্ধৃত উক্তিটিতে জানোয়ারটা বলতে পুলিশ স্টেশনে আটক গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে। 2.1.5, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, কার বাবা কাকে চাকরি করে দিয়েছিলেন, অপূর্বর বাবা নিমাই বাবুর চাকরি করে দিয়েছিলেন। এরপরে দেখো 2.2.1 রয়েছে সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করলেন। রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করলেন। 2.2.2, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি। যুগান্তরের কবির কণ্ঠে ক্ষমা করো, এই আবেদনই হলো সভ্যতার শেষ পুণ্যবাণী। 2.2.3, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.2.4, অসুখী একজন কবিতাটির তর্জমা করেন কোন কবি। অসুখী একজন কবিতাটির বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য।
2.2.5 হাই ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ এবং বনস্পতির নিবিড় ছায়ায় আচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এরপরে তোমাদের প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে এসে কিগুলো আছে সেগুলো লক্ষ্য করো। প্রথমে রয়েছে 2.3.1 আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 2.3.2 তা লেখককে নেশাগ্রস্ত করে। কি লেখককে নেশাগ্রস্ত করে? ফাউন্টেন পেন। 2.3.3 কুইল কার ইংরেজি নাম? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লিখিত পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। 2.3.4 প্রাচীনেরা বলতেন। প্রাচীনেরা কি বলতেন? তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এরপরে ব্যাকরণ থেকে যে এসে কিগুলো আছে সেগুলো লক্ষ্য করো। 2.4.1 সমস্যমান পদ কাকে বলে? উদাহরণ দাও। যেসব পদের সমন্বয়ে সমস্ত পদটি গড়ে ওঠে তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন বিদ্যালয়, বিদ্যার আলয়। এখানে বিদ্যার আলয় সমস্যমান পদ। এখানে বিদ্যাস লেখা হয়েছে, এটা হবে বিদ্যার অর্থাৎ র বয়রস্বই দয়জাফলাকার র, বিদ্যার আলয় সমস্যমান পদ। পরের প্রশ্ন রয়েছে 2.4.2 তুষার ধবল তুষারের ন্যায় ধবল। এটি কোন সমাসের উদাহরণ? এটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ। 2.4.3 একটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ দাও। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, এটি হলো একটি ব্যতিহার বহুব্রী সমাস। 2.4.4 মন মাঝি মন রূপ মাঝি। এখানে উপমেয় ও উপমান কোনটি? উপমেয় হলো মন আর উপমান হলো মাঝি। 2.4.5 ইন্দ্রজিৎ শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ইন্দ্রকে জয় করেছেন যিনি, এটি উপপদ তৎপুরুষ সমাস। 2.4.6 অকারক পদ বলতে কি বোঝো? বাক্যে এমন কিছু পদ থাকে ক্রিয়াপদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই অথচ বাক্যস্থিত অন্য কোনো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে, এই পদগুলিকে বলা হয় অকারক পদ। 2.4.7 অনুক্ত কর্তা কাকে বলে? উদাহরণ দাও। ভাববাচ্যে কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে তাকে অনুক্ত কর্তা বলে। যেমন আমার যাওয়া হবে কি করে, এখানে আমার তলায় দাগ। 2.4.8 চোখে দেখা যায় না চিহ্নিত পদটির কারক নির্ণয় করো। এটি করণ কারকে এ বিভক্তি। 2.4.9 উদাহরণ দিয়ে কর্মে শূন্য বিভক্তির একটি প্রয়োগ দেখাও। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে ধানের তলায় দাগ, এটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তির উদাহরণ। 2.4.10 প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। তিনি আমাকে দিয়ে কাজটি করালেন, এটি প্রযোজক কর্তার উদাহরণ।